সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদের মাঝে আমি আজকে অজু ভঙ্গের কারণগুলো আলোচনা করব। এটা এমন একটা বিষয়, এটা যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমরা সকলেই জানি, হাদিস রয়েছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ছাড়া আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের দরজা খোলার জন্য অবশ্যই আপনার চাবি প্রয়োজন, আর ওই চাবিটাই হচ্ছে নামাজ। তার সাথে সাথে আরও একটি কথা রয়েছে, আপনারা জানেন, নামাজের চাবি হচ্ছে অজু। অর্থাৎ আপনি অজু ছাড়া যতই নামাজ পড়েন না কেন, ওই নামাজ কোনো কাজে আসবে না। আপনার অজু নাই, আপনি সেজদা করতেছেন, ওই নামাজ তো কবুল হবেই না, বরঞ্চ আপনার আরও গুনাহ হবে। এই জন্য আমাদেরকে অজু খুব যত্ন সহকারে করতে হবে, এবং অজু করার পরে কি কি কারণে আমাদের অজু ভেঙে যাচ্ছে ওই কারণগুলো আমাদের জানতে হবে। তার কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। তো অজু ভঙ্গের কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে এক নম্বর হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। অর্থাৎ আমরা যখন ওয়াশরুমে যাব, টয়লেটে যাব বা প্রস্রাব করব, তখন আমাদের অজু কিন্তু ভেঙে যাবে। তবে এই বিষয়টি আমরা সকলেই জানি। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে মুখ ভরে বমি করা। অর্থাৎ একটা মানুষ যখন প্রচুর বমি করে, তো বমি করার কারণে তার অজুটা ভেঙে যায়। আর কেউ যদি সামান্য পরিমাণ বমি করে, হালকা একটু পানির মতো আসছে মুখের মধ্যে, তাহলে তার অজু ভাঙবে না। তিন নাম্বার কারণ হচ্ছে শরীরের কোনো জায়গা হতে যদি রক্ত বের হয় বা পুজ বের হয় এবং সেটা যদি গড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে। এটা আমরা অনেকেই বুঝতে পারি না। যেমন আমার এখানে একটু কেটে গেছে, কেটে যাওয়ার পর এখান থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে তার স্থান থেকে রক্তটা গড়িয়ে আমার চামড়ার মধ্যে চলে এসেছে, তাহলে আমার অজু ভেঙে যাবে। আর যদি আমাদের কোথাও একটু সামান্য কেটে যায়, রক্ত বের হয় না, আমি জোরে চাপ দিয়ে একটু রক্ত বের করেছি, তাহলে আমার অজু ভাঙবে না। চার নাম্বার কারণ হচ্ছে আমরা যখন থুতু ফেলি, ওই থুতুর সাথে যদি রক্ত আসে, আর ওই রক্তের পরিমাণ যদি থুতুর সমপরিমাণ হয় বা বেশি হয়, তাহলে অজু ভেঙে যাবে। অর্থাৎ আমার দাঁত থেকে রক্ত বের হচ্ছে, তো ওই সময় আমি থুতু ফেলাইছি, থুতু ফেলার পর দেখতেছি আমার থুতুর সাথে রক্ত আসছে, তো ওই রক্তটা যদি থুতুর সমপরিমাণ হয় বা বেশি হয়, তাহলে অজু ভেঙে যাবে। সমপরিমাণ হবে এটা আমরা কিভাবে বুঝবো? বলা হয়ে থাকে, যখন আপনি দেখবেন আপনার থুতুর রঙটা একটু হলুদ হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে এখানে রক্তের পরিমাণ বেশি। 5 নাম্বার কারণ হচ্ছে কোনো মানুষ যখন ঘুমিয়ে যায়, শুধু ঘুমালেই হবে না, কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমাতে হবে, বা কেউ যদি শুয়ে কাত হয়ে ঘুমিয়ে যায়, তাহলে তার অজু ভেঙে যাবে। যেমন আমি চেয়ারে বসে আছি, চেয়ারে বসে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে গেছি, তাহলে আমার অজু ভেঙে যাবে। আর কেউ যদি শুধু এমনিতেই জমিনের মধ্যে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তাহলে তার অজু ভাঙবে না। 6 নাম্বার কারণ হচ্ছে পাগল, মাতাল এবং অজ্ঞান হয়ে যাওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাগল হয়ে যায়, তাহলে তার অজু ভেঙে যাবে। অথবা কেউ মাতাল হয়ে গেছে নেশা জাতীয় কিছু খাওয়ার কারণে, অথবা অন্য কোনো কারণে মাতাল হয়ে গেছে, অর্থাৎ তার সেন্স নেই, সে কি করতেছে সে নিজেই জানে না, এরকম অবস্থা যদি হয়, তাহলে অজু ভেঙে যাবে। এবং কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায়, তাহলেও তার অজু ভেঙে যাবে। 7 নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে উচ্চ সুরে হাসা। হাসিটা আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে মুস্কি হাসি। মুস্কি হাসি বলতে যেই হাসির মধ্যে কোনো আওয়াজ হয় না, শব্দ হয় না, সেটাকে বলা হয় মুস্কি হাসি। আর যেই হাসির মধ্যে শব্দ হয়, ওইটাকে বলা হয় উচ্চ হাসি। তা আমরা যদি নামাজের মধ্যে এভাবে শব্দ করে হাসি, উচ্চ হাসি দেই, তাহলে আমাদের অজু ভেঙে যাবে। তো দর্শক, এই 7টা কারণ যদি পাওয়া যায়, তাহলে আমাদের অজু ভেঙে যাবে, আমাদেরকে নতুন করে অজু করতে হবে। তো দর্শক, আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।